আশিস দা, সোনাউল্লাহ স্কুলের প্রাক্তনী, একটা খুব জীবন তুমি অতিবাহিত করছো। সোনাউল্লাহ স্মৃতি তোমার চিন্তনে, মননে, মন্থনে, আবেগে, সব জায়গায়। আজকে একটা বিশেষ দিন সোনাউল্লাহ স্কুলের ইতিহাসে। ফিজিক্স আধুনিকতম ল্যাবের উদ্বোধন, এবং সেটার কৃতিত্ব অনেকটাই তোমার জন্য। কিভাবে এই আয়োজনটা হলো যে বলো। আমার কোনো কৃতিত্বই নেই। যে স্কুলটা আমাকে জীবনে দাঁড় করিয়ে দিয়েছে, আজকে আমি যেখানে আছি, মাথার ওপর একটা ছাদ আছে, দুবেলা খাওয়ার, দুটো ডাল ভাত খেতে পাচ্ছি, তার সম্পূর্ণ কৃতিত্বটা স্কুলে। আমি যখন শুনলাম যে এরকম একটা করা যেতে পারে, ভাবা যেতে পারে, তখন আমি ওই একটা ব্যাংকে, আমার এক বন্ধু আছে বন্ধন ব্যাংক, তাদেরকে রিকোয়েস্ট করলাম যে তাদের সিএসআর অ্যাক্টিভিটিসে কোনো একটা কিছু করতে পারে কিনা। আচ্ছা, বন্ধন ব্যাংকের যে ম্যানেজিং ডাইরেক্টর, তার সাথে আমার কথা হলো। তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ ভাইয়ের মতোই বলা যায়। তো তাকে বলাতে তিনি প্রথম জিজ্ঞেস করলেন যে এটা কি গভর্নমেন্টের স্কুল। আমি বললাম না। তখন বললো ঠিক আছে, তাহলে এই করা যায়। কী করতে হবে কি? আমি বললাম ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবরেটরিটার যে কোনো একটা ল্যাবরেটরি যদি আপনারা সিএসআরের থ্রুতে স্পন্সর করেন, তাহলে ভালো হয়, ছেলেমেয়েগুলো হয়, এবং অ্যাকচুয়ালি এটা কমিউনিটি সার্ভিসেসই হবে। কারণ এটাতে প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হবে। সব কমিউনিটির থেকেই লোকজন, ছাত্রছাত্রী আসে, তারা প্রত্যেকেই উপকৃত হবে এবং স্কুল এটাকে মনে রাখবে। সেই বললাম। তারপরে স্কুল থেকে যে চিঠিপত্র দেওয়াটা যা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে এটা হলো। তারপরে জানতে পারলাম যে হ্যাঁ, বন্ধন ব্যাংকের থেকে ল্যাবরেটরির ইকুইপমেন্টগুলো দিয়েছে। আমি ভীষণ খুশি হলাম। খুশি হয়ে আমি বন্ধন ব্যাংকের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে, তাকে বন্ধুর সাথে দেখা হওয়ার পরে তাকে ধন্যবাদও জানালাম। তারপরে যখন আমি জলপাইগুড়ি আসবো বলে একটা ডেট ঠিক করলাম, আর কি এমনি আসবো, তখন হেডমাস্টার মশাই আমাকে একদিন ফোন করলেন। আচ্ছা, যে আপনি ওই সময়ে আসছেন যখন, তাহলে ওই সময় আমরা ফিজিক্স ল্যাবটা ওপেন করব। আমি বললাম ভীষণ ভালো হবে, আমিও তাহলে থাকতে পারবো। সেদিন আমার স্কুলে যে কোনো অনুষ্ঠানে থাকাটাই আমার কাছে একটা পরম প্রাপ্তি, বিরাট প্রাপ্তির ব্যাপার। যে 74 সালে স্কুল ছেড়েছি, কিন্তু তারপরেও প্রতিটি মুহূর্ত তো স্কুলের কথা মনে হয়, তখনকার মাস্টারমশাইদের কথা মনে হয়। আর এখন দু একজন আছে, যেমন তুমি আছো, তোমার সাথে কথা বলতে, যোগাযোগ করে আমাদের অনেক জিনিস জানতে পারি। তুমি অনেক ছবি দাও, অ্যাক্টিভিটিস যা হতে দাও, সেগুলো খুব ভালো লাগে। আর পুরনো কিছু বন্ধু, আমার ব্যাচের অবশ্য খুব একটা কেউ আসেনি, কিন্তু আমার আগের ব্যাচটা, তাদের সাথে আমার পরিচিতি এবং তাদের সাথে আমার বন্ধুত্ব এত বেশি যে তাদের কাউকে আমি দাদা বলে ডাকি না। আচ্ছা, হ্যাঁ, নাম ধরেই ডাকি সবাইকে। আমাদের পিনাকি এসছে, পরিতোষ আছে। পরিতোষ অনেকটা উদ্যোগ নিয়েছে, পিনাকি পরিতোষই উদ্যোগটা নিয়েছে, আমাকে জাস্ট বলেছে, আমি সঙ্গে করেছে। আমি ভীষণ খুশি আজকের দিনে এসে। তোমার তো 74, আমার কোন ক্লাস থেকে সোনাউল্লাহ পড়েছো? আমি ক্লাস 5 থেকে 12, হ্যাঁ 11 অবধি। 11 অবধি। হ্যাঁ, আচ্ছা। তখন 11 ক্লাসের পরেই এটা হতো, হায়ার সেকেন্ডারি এটা হতো। মানে তখন তো 76-এ চালু হলো মাধ্যমিক। হ্যাঁ, তারপরে এইচএস আসলো। হ্যাঁ, তারপরে এখান থেকে স্কুল ছেড়ে কোথায়? এখান থেকে স্কুল ছেড়ে আমি আনন্দচন্দ্র কলেজ থেকে গ্র্যাজুয়েট হলাম। কোন সাবজেক্ট? আমি পিওর সায়েন্স। তারপরে কি করে বন্ধু বান্ধবের পাল্লা করে পড়াশোনা করে একটু স্টেট ব্যাংকে চাকরি পেয়ে গেলাম। আমার ওই জীবনের প্রথম অ্যাপ্লিকেশন, প্রথম চাকরি, স্টেট ব্যাংকে ঢুকে গেলাম। এখন কোথায় আছো? এখন আমি রিটায়ার করে গেছি। আমি 2017-তে রিটায়ার করেছি। রিটায়ার করার পরে একটা মার্চেন্ট ব্যাংকারের সাথে আছি, 9 বছর হয়ে গেল ওদের সাথে কাজ করছি। ওই ব্যাংকিং কাজই বলতে পারো। কোথায় আছো? কলকাতা। তাহলে এসবিআই থেকে তুমি রিটায়ারমেন্টটা করলে? হ্যাঁ, স্টেট ব্যাংক। আমি বম্বে থেকে রিটায়ার হলাম। হওয়ার পরে আমি কলকাতাতে সেটেল করে গেছি। কলকাতাতে আমি একটা ফ্ল্যাটও আমার আছে, ওখানেই থাকি সপরিবারে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, 74 সোনাউল্লাহ স্কুল, তখন হেডমাস্টার মশাই কে ছিলেন? তখন আমাদের সঙ্গে বীরেন মিত্র। আমরাও পেয়েছি বীরেন মিত্র স্যার। আর সেই সময়কার কোনো স্যারের নাম মনে পড়ছে? আমাদের ক্লাস টিচার ছিলেন সুবোধ মিত্র, আমার অত্যন্ত প্রিয় এবং আমাকে ভীষণ স্নেহ করতেন। যিনি পরবর্তীকালে এফডিএস করে হেডমাস্টার হলেন, সুবোধ মিত্র এবং পরেশ মিত্র ভাই সিপিএম এর খুবই ছিলেন। শুভ আমার নাম মনে থাকবে না কেন? মনোরঞ্জন বিশ্বাস ছিলেন, বীরেন মিত্র ছিলেন, সাধ্য স্যার ছিলেন, অঙ্ক পড়াতেন, শ্যামাপদবাবু ছিলেন, কেমিস্ট্রি পড়াতেন, নাম মনে না, ক্ষীরোদবাবু ছিলেন, জিওগ্রাফি পড়াতেন ক্লাস 8। নাম মনে না থাকার তো কোনো কারণই নেই। আরেকটা প্রশ্ন, নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে আজকে এই স্কুলে, তোমারই মতো, তুমি একদিন এরকম, তখন ইউনিফর্ম ছিল? তখন ইউনিফর্ম ছিল। আচ্ছা, এবার নীল প্যান্ট সাদা শার্ট ইউনিফর্ম আমাদের সোনাউল্লাহ স্কুলের। তো যারা এখন নীল প্যান্ট সাদা শার্টে আসছে, কাঁচা চুল, তোমার চুলটাও পেকে গেছে। হ্যাঁ, তো এই পাকা চুলের মানুষটির এই কাঁচা চুলের ছাত্রদের দেখে কেমন লাগছে, অনুভূতিটা একটু বলো। না, দেখে আমার অনুভূতি একটাই মনে হচ্ছে, ওরা কি পড়াশোনা করছে বা ওদের কতটা কি হচ্ছে সেই কথা আমার কিছুতেই কিছু মনে আসছে না।
ওদেরকে খালি দেখে মনে হচ্ছে যে ক্লাস 7 ক্লাস 8 আমরা এই সময়টাতে স্কুলে কি করতাম। আচ্ছা। আমাদের বচন বাবু বলে একজন মাস্টার ছিলেন, বাংলা পড়াতেন, হ্যাঁ, রবীন্দ্রনাথ মিশ্র। মাত্র উনি, হ্যাঁ রবীন্দ্রনাথ মিশ্র, ওনার ক্লাসে একদিন মাত্র আমি ক্লাস বাঙ্ক করেছিলাম। আগের দিন জ্বর হয়েছিল, গ্রামারটা পড়তে পারিনি, উনি ভীষণ মারতেন। সেই একদিন আমি ক্লাস বাঙ্ক করেছিলাম, ওনার ক্লাসে ক্লাস করিনি। সেই কথাগুলো মনে পড়ে, এরকমই হয় আর কি, এদের দেখলে সেই জিনিসগুলো মনে পড়ে। আর আমি ভাবি যে আমরা যে সুযোগগুলো পাইনি, এরা এখন অনেক বেশি সুযোগ পাচ্ছে। সুযোগ বলতে আমাদের সময় ইনফরমেটিভ তো এটা ছিল না, ইনফরমেশন সিস্টেমটা এরকম ছিল না। আমাদের কিছু করতে হলে মাস্টারমশাই বাড়িতে যেতাম। আমার মনে আছে একদিন সাধ্য স্যার বললেন, তুই এই অঙ্কটা পারলি না কেন? তো কালকে রোববার আছে, কালকে আমার বাড়িতে আয়, সকালবেলা চলে আসবে। আমি সকালবেলা ওনার বাড়িতে গেছি, কথা ছিল ঘন্টাখানেক দেখাবেন। আমি ওনার বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যে 7:30। দুপুরে উনি একটা গামছা দিয়ে বললেন, যা চানটা করে আমার সাথে ভাত খাবে। এই জিনিসগুলো আবার এখনকার ছেলেরা হয়তো মিস করে, কিন্তু ওরা আবার অন্যভাবে পেয়ে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারটা পাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছে, আবেগটা কোথাও যেন একটু মনে হয়। আমাদের যেমন বাবা মা সাপোর্ট, আমরা কি ছিল, কিচ্ছু পাইনি। মা ছিল, মা না থাকলে কি করে এমনি হলো। বাবার যে পড়াশোনা দেখানো, এই করানো কিচ্ছু না, খালি বলতেন এইটা পারলি না, এইটা পারলি না, এইটাই 3rd% সিঙ্গুলার নাম্বার, এর সাথে অমুক হয় তমুক হয়, এগুলো একবার বলে দিয়ে চলে গেলেন। কিন্তু আরেকটা ছিল, আমাদের একটা শিক্ষা ছিল, আমাদের স্টেটসম্যানটা পড়তে দিত, স্টেটসম্যানের এডিটোরিয়াল। আচ্ছা, সেখানে যে নতুন ইংরেজি শব্দ পাবো সেটাকে টুকে রাখতে হবে। আচ্ছা, সন্ধ্যাবেলা বাবা এলে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, বাংলা আনন্দবাজারটা দিয়ে সম্পাদকীয় দিয়ে বলতেন এটাতে সাধু ভাষায় লেখা আছে, এটাকে চলিত ভাষায় লিখতে হবে। আনন্দবাজারের সম্পাদকীয় এখন কিন্তু চলিত হয়ে গেছে, এটা কিন্তু সাধু ভাষা 2 বছর আগেও ছিল। এই জিনিসগুলো বাবারা করতেন, কিন্তু এখনকার ছেলে মেয়েদের জন্য বাবা মারা যতটা সময় দেয়, আমাদের সময় কি করে দেবে? 5 ভাই 2 বোন। হ্যাঁ, তোমাদের বাড়িটা কোথায়? জলপাইগুড়ি কোথায় ছিল? আমরা জলপাইগুড়ি সোনাউল্লায় যখন পড়ি তখন আমার বাড়ি ছিল পান্ডাপাড়া বউবাজারে। আচ্ছা, তারপরে 1968 ডিভাস্টেটিং ফ্লাড হয়েছিল, তখন আমরা তোড়লপাড়া চলে গেছি। তোড়লপাড়া থেকে স্কুল যাতায়াত করতাম। আরেকটা শেষ জিজ্ঞাসা, যে এতগুলো বয়স অতিক্রান্ত, এতগুলো অভিজ্ঞতা অতিক্রান্ত, তুমি চির নবীন, চির তরুণ, এখন আমরা বলবো নতুন প্রজন্ম যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, দেখছি ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে, কেউ নিট, কেউ জেই, কেউ বা এটা, কেউ বা ওটা, ওরা কিন্তু লড়ছে কিছু ছাত্রছাত্রী বা ছাত্রীরা, তাদের উদ্দেশ্যে কি বলবে? দেখো, জীবনে প্রতিষ্ঠিত হওয়া এক জিনিস, জীবনে মানুষ হওয়া আরেক জিনিস। প্রতিষ্ঠিত হলেই মানুষ হবে তার কোনো মানে নেই, মানুষ হলেই যে প্রতিষ্ঠিত হবে তারও কোনো মানে নেই। আমাকে এই দুটোর ব্যালেন্সটা শেখার জন্য আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব যে জীবনে প্রতিষ্ঠা কাকে বলে আর মনুষ্যত্ব কাকে বলে, এই জিনিসগুলো আমাদের এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। সেই জায়গাটা একটা অভাব আছে, এই শেখাটা আমাদের। কে শেখাতে আমাদের? সেটা আমাদের গার্জিয়ান, বাবা মা। আচ্ছা, বাবা মা প্রাথমিক, তারপর তো স্কুল, তারপরে তো স্কুল আছে, স্কুলেই তো শেখানো হবে। মূল্যবোধটা স্কুলে শেখানো হয়, কোনটা ভালো কোনটা খারাপ, কেন ভালো কেন খারাপ, এই জিনিসগুলো স্কুলে গল্পের মাধ্যমে এগুলো শেখানো একটা সুযোগ রয়েছে। আর একসাথে এতগুলো ছেলেকে পাচ্ছে, এটা তো একটা ক্যাসকেডিং এফেক্ট। অবশ্যই ওই ছেলেগুলো তাদের বন্ধুদের বলবে, পরে বলবে, এইভাবেই হয়। তাহলে নলেজ অ্যাকুইজিশনটা কিভাবে সম্ভব? নলেজ অ্যাকুইজিশন করতে গেলে যে পড়াশোনা করতে, আমি বলবো পাঠ্য বইটা ঠিক মতো পড়তে। আচ্ছা, এটা আমার হচ্ছে 1 নম্বরের পাঠ্য বই। কারণ এখন প্রচুর দেখতে পাচ্ছি ভালো ছেলে মেয়ে, তারা ভালো চাকরি করছে, তাদেরকে তো শুদ্ধ বাংলায় চিঠি লিখতে বললে বাংলায় লিখতে পারে না, শুদ্ধ ইংরেজিতে বললেও শুদ্ধ ইংরেজিতে পারে না, কিন্তু তারা যেভাবে পড়াশোনা করেছে তারা কিন্তু ভালো জায়গায় চলে গেছে। আচ্ছা, এই জায়গায় আমার মনে হয় একটা গ্যাপ আছে। এখন কেউ বলবে যে কি দরকার আছে, আমার তো হয়ে যাচ্ছে, সেটাও ঠিক, আমি তো বুঝতে পারছি কি বলতে চাই। সেখানে একটু যার প্রপার নলেজ আছে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, একদম পারবে। যার সত্যিকারের নলেজ আছে সে জীবনে প্রতিষ্ঠা পাবে, আমি একদম নিশ্চিত এটা বলতে। আজকের দিনও পারবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর অন্তিম জিজ্ঞাসা, যখন তুমি রিটায়ার করলে 2017, লাস্ট কোন পোস্ট? আমি ছিলাম ডেপুটি জেনারেল ম্যানেজার স্টেট ব্যাংকের। পোস্টিং বম্বে। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম টু সোনাউল্লাহ। তোমার সোনাউল্লাহ, আমার সোনাউল্লাহ, আমার সোনাউল্লাহ। আজকে যা কিছু স্কুলের জন্য। থ্যাংক ইউ।